আমাদের আমরা যে যাচ্ছি হঠাৎ করে সূর্য উঠছে, সঙ্গে আর বৃষ্টিও নামছে। ওর কফি আর আমার কফি দুজনেরই কফি চলে এসছে। ও থামানি হচ্ছে আবার, দেখো গাইস হাতের আবার সাইন দেখাচ্ছে। জায়গা দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে পুলিশ স্টেশনের সামনে। আবার আজকে বেরিয়ে পড়েছে একটা রাইডে। এখন আমরা যাচ্ছি মন্দারমণি। কেউ যায় না বাড়িতে যাবে। আমাদের পিছনে আবার ডায়নামাইট রাইডার আসছে। রাস্তা কি ফাঁকা, মানে আমরা এলাম তো, এখন আমরা বালি ব্রিজ পার করে এলাম এইবারে। কি ফাঁকা রাস্তা ভাই, কি ফাঁকা। আমরা এগিয়ে এসে দাঁড়িয়েছি বিগত জুতোর লেস খুলে গেছে বলে। জুতোর লেস বাজছে। বাইদা ওর ডায়নামাইট এখানে, আমার অ্যাটলাস এখানে। বাইদা আমি আমার সিটের উপর এমন বোঝাচ্ছি, সিটের উপর দিয়ে এই যে খুরদা বেরিয়ে গেছে ভাই। সিটটা চেঞ্জ করতে হবে আমার যা মনে হচ্ছে। গাইজ আমরা যে যাচ্ছি হঠাৎ করে মন্দারমণি। তো গাইজ এই যে হর্নিপোলা আমাদের সাথে রয়েছে। বাইদা গাইজ এই ডায়নামাইট রাইডার নয়, হর্নিপোলা। আবার দেখো গাইজ হাতের আমার সাইন দেখাচ্ছে, আমার হাতে সাইন দেখাবো। সমুদ্র নিয়ে সমুদ্রের উপরে উইলি করে মারতে হয়, তো দেখতে হলে ফলো করে নাও। তো গাইজ ফলো ওকে নয়, আমাকে করতে বলেছে। তো গাইজ আমাকে ফলো করো, যাই না কি হবে। হয়ে গেল গাইজ আমাদের। আমরা যে যাচ্ছি হঠাৎ করে মন্দারমণি। তো গাইজ এই যে হর্নিপোলা আমাদের সাথে রয়েছে। বাইদা গাইজ এই ডায়নামাইট রাইডার নয়, হর্নিপোলা। আবার দেখো গাইজ হাতের আমার সাইন দেখাচ্ছে, আমার হাতে সাইন দেখাবো। সমুদ্র নিয়ে সমুদ্রের উপরে উইলি করে মারতে হয়, তো দেখতে হলে ফলো করে নাও। তো গাইজ ফলো ওকে নয়, আমাকে করতে বলেছে। তো গাইজ আমাকে ফলো করো, যাই না কি হবে। হয়ে গেল। হ্যাঁ हमारा टोल, ये टोल है। हम यहाँ से ईगा जाके हम उधर पे খড়গপুর হোকে যাইগা। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, পায়ে ইচিং হচ্ছিলো বলে। এর সাথে আমরা এখন জল খেয়ে নিই। পায়ে ইট ঢুকে গেছিলো। চাই ইট তো 3.5 কেজি ইট। আরে শালা। তো গাইজ বুঝতে পারছো স্ট্রাগল কি, 3.5 কেজি ইট ঢুকে গেছিলো পায়ে। বেশ গ্যাঞ্জাম রাস্তাটা। কত কিলোমিটার হয়েছে? তো আমরা 1.5 ঘন্টার মধ্যে 24 কিলোমিটার মেরে দিয়েছি। এখন একটা ব্রিজের উপর আছি আমরা দুজনে। ব্রিজটা বেশ সুন্দর, এখানে ভিউটাও ভালো পাওয়া যাচ্ছে। এবার নামার পালা। এখনও কত সামথিং 150 কিলোমিটার বলছি, এখনও বাকি আছে। ওটাও কমপ্লিট করে যাবো। আমরা এখন একটা টোল গেটের সামনে আছি। করতে টোল গেটে ঢুকে পড়েছি। রাতের বেলা কি স্পিডে যায় রে মালগুলো। এই যে 2 হুইলার বা 3 হুইলারদের জন্য এই রাস্তাটা রেখেছে এরা। ওকে, দ্যাটস আ গুড স্পট। ডায়নামাইট রাইডারও রেকর্ড করছে এখন। ওটা ওর ফোনে এসে পোস্ট হবে ওর অ্যাকাউন্টে, দেখে নিও ডায়নামাইট রাইডিংয়ে গিয়ে। আচ্ছা না, সেখানে বেশ ভালো ক্যারামেলের গন্ধ পাচ্ছে বহুত। বিস্কিটের মধ্যে যে ক্যারামেলগুলো ইউজ হয় না, ওইটার গন্ধ আসছে। আর বাটার ফাটার সব কিছু দিয়ে একটা বিস্কিটের গন্ধ। এখানে মনে হয় কোথাও ঘুরতে যাচ্ছে এরা। আমরা আজকে কোনো কফির দোকান পেলে দাঁড়াবো, বাট ও ভাই পেয়ে গেছি। অনেক চেষ্টার পর দোকান পেয়ে যেন কফি পাওয়া যেতে পারে সম্ভবত। তো আমরা ঘুরতে একটা দোকান পেয়েছিলাম সামনে, টোলের সামনে একটা দোকান পেয়েছি। তো এখন আমরা একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছি, আর এখন 2টো কফি অর্ডার করেছি। ওই 2টো কফি নিয়ে খেয়ে যাবো, বিকজ ঘুম পাচ্ছে রাতের বেলা, তো এনার্জি ড্রেন হবে। এবার রাতের যখন ট্রিপগুলো মারো না, তোমাদের একটাই সমস্যা হয়ে যায়, ঘুম পাবে। দ্যাটস ওয়াই এখন আমরা কফিটা খেয়ে তারপর আবার বেরোবো আরামসে। বাই দ্য ওয়ে, ওর কফি আর আমার কফি দুজনেরই কফি চলে এসছে। তো দেন হয়ে যাবে। এখন আমাদের হয়ে গেছে আমাদের এখান থেকে
বেরিয়ে পড়বো। বাইরে ওখানে ঝগড়া লেগেছে এখানে, এই নেশা নেশা করে আমরা যত তাড়াতাড়ি গাইস তোমরা নাইট রাইডে একটা জিনিস করতে পারো, যে হচ্ছে কি যত তোমার এই যে লড়াই ঝগড়া অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমরা 30 কিলোমিটার ক্রস করে নিয়েছি বাই দ্য ওয়ে, আমাদের 30 কিলোমিটার ক্রস হয়ে গেছে। এরপর মানে আমাদের যখন দেখাবে ম্যাপের মধ্যে যে আর 100 কিলোমিটার বাকি, তখন গিয়ে আমরা রেস্ট নেব। তা এখন আমাদের 70 কিলোমিটার সামথিং হবে। হ্যাঁ, এখনও প্রায় 40 কিলোমিটার মতো বাকি আছে। বহুত হাঁপানি হচ্ছে। ঠিক আছে, ভিডিও বানানো চালানো যায় না। যদি IGI 1 হতো বা DJI ক্যামেরা হতো, দেন ভালো করে বানানো যেত ভিডিও। প্লিজ IGI 1 ভাই প্লিজ স্পন্সরশিপ দিয়ে দাও একটা ছোট্ট করে, আমরা কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। DJI খেতে চাইছি না, কারণ DJI দেবে না এই ছোটো মোটো ক্রিয়েটারদেরকে। আমরা এখন আমাদের ডেস্টিনেশন থেকে 50 কিলোমিটার চলে এসেছি। এখন একটু ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছি। সামনে অতনু দাঁড়িয়েছে, দেখতে পাবি কিনা জানি না, ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ও ওয়াটার ব্রেকের জন্যই দাঁড়িয়েছে। ছোট্ট একটা ওয়াটার ব্রেক নিয়ে আবার রওনা দেবো। সকালের তুলনায় বেশ ফাঁকা থাকে বুঝলে তো, এই রাস্তাগুলো, এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা দেখো, প্রচুর ফাঁকা থাকে। কিন্তু হ্যাঁ, তোমাকে একটু আস্তে ধীরে চালাবে বুঝলে তো, যে এখানে মেন রাস্তায় এখন রাতের বেলা একটা জিনিসের ভয়, এই গাড়িগুলো বহুত স্পিডে চলে, কেউ দেখে না তো, দ্যাটস ওয়াই এরা মিনিমাম 60-এর স্পিডে চালায়, বা হ্যাঁ 60-এর স্পিডে চালায় ওরা। আমরা যখন রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, এক একটা ট্রাক যাচ্ছে কি স্পিডে F1 কারের গাড়ি চালাচ্ছে এরকমভাবে, বাপরে বাপ। তো কী হয়েছে ভাই, রাস্তাটা দেখো ভাই, খুব সুন্দর ভাই। এখানে ড্যাসলিং আলো ফালো দেখা যাচ্ছে। আবার দাঁড়াও, সামনে আমাদের ডাইনামাইট রাইডার। এই ফ্যাক্টরিটা হেভি করেছে। ও আবার বলছে এটাকে নাসা শালা, ও দাদু দেখেছিল ইন্ডিয়াতে নাসা। ভোরের আলো দেখা যাচ্ছে। এখন ডায়নামাইট রাইডার আমাদের একটু স্যাডেলিং করছে, বিকজ এতটা ডিশের পরে একটা তুমি একটু দাঁড়াতেই হয় তোমার পায়ের রেস্টের জন্য, তাহলে মানে তোমার হ্যামস্ট্রিং এরিয়া আর গ্লুটস এরিয়াটাকে একটু ভালো মানে কি বলে, একটু রিল্যাক্স করার জন্য এই জিনিসটা দরকার। অনেকটা চালানোর পর তো পায়ে মনে ক্র্যাম্প এসে গেছে, আমার মনে হচ্ছে ক্র্যাম্প আসবে, একটা ছোট্ট থেকে একটা ক্র্যাম্প আসবে। গাইজ এখন বাই দ্য ওয়ে এখন বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, ফোটা ফোটা গায়ে লাগছে কিন্তু দেখা যাচ্ছে না, বেশ ছোটো ছোটো বুন্দি বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি। যত এগোচ্ছে তত মনে হচ্ছে বৃষ্টিটা বাড়বে, যা মনে হচ্ছে, মনে আমাদেরকে দাঁড়াতে হবে একটা জায়গায়। বাই দ্য ওয়ে বৃষ্টিটা বেড়ে গেছে বলে মানে আমরা যখন নিচে চালাচ্ছি তখন বুঝতে পারছি, দেখো হাত ফাত ভিজে গেছে, তো সেই জন্য দ্যাটস ওয়াই আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানে। এখন আমরা একটু খেতে বসবো, ভাবছি টিফিনটা করে নেবো, তারপর আবার রওনা দেবো। সূর্যও দেখা যাচ্ছে, তোমরা যদি দেখো তো মানে দেখতে পাচ্ছ কিনা জানি, কিন্তু বৃষ্টি পড়ছে, রাস্তাটা ভেজা ভেজা, সূর্য উঠছে সঙ্গে আবার বৃষ্টিও নামছে। এখন হয়ে যায় খাওয়া কমপ্লিট। নিয়েছিলাম একটা সয়াবিন রাইস আর সঙ্গে একটু সবজি দিয়ে ভালো করে দই দিয়ে বানিয়ে নিয়েছিলাম। খাওয়া শেষ হয়ে গেছে আর আমাদের এখানে তোমার সূর্য ওঠা শুরু করে দিয়েছে এখন ভোরের দিক, আর মেঘলা ওয়েদারও দিয়ে দিয়েছে, আর এখানে অতক্ষণ বৃষ্টিও নেই। আমি আমার টুপিটাও পরে নিয়েছি, দ্যাটস ওয়াই। তো এবার আমরা সোজা বেরিয়ে যাবো এখান থেকে, দেখা হবে তারপরে যে 100 কিলোমিটারটা, মানে যখন 100 কিলোমিটার বাকি, তারপরে এখান থেকে হয়তো সামথিং 50 কিলোমিটার দূরে গিয়ে আবার টিফিন নেবো। তো দেখা হচ্ছে পরের একটা পার্টে। सुनता नहीं मैं ज्यादा बोले जो जहां मेरे दिल में बड़ी है शांति।